পানি নিয়ে ভারতীয় পররাষ্ট্রনীতি বাতিলের দাবিতে মানববন্ধন। ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানি বন্টন, অসম চুক্তি বাতিল এবং সীমান্তে হত্যা বন্ধের দাবিতে হোসেনপুরের গোবিন্দপুরে মানববন্ধন করেছে বাসদ দল। শনিবার 24 আগস্ট বিকেলে হোসেনপুর নান্দাইল সড়কের গোবিন্দপুর বাজারে মানববন্ধন করে। আমাদের বিশেষ প্রতিনিধি আফজালুর রহমান উজ্জ্বলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন বিস্তারিত। এ সময় বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বাসদ মার্ক্সবাদীর কিশোরগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক আলাল মিয়া বলেন, রক্ষা করার জন্য যুবকরা ঘর থেকে বাইরে হয়ে গেছে। আমরা তাদেরকে আমাদের পার্টির পক্ষ থেকে, বাসদ মার্ক্সবাদীর পক্ষ থেকে, কিশোরগঞ্জ জেলার পক্ষ থেকে তাদেরকে জানাই আমরা সংগ্রামের শুভেচ্ছা। এই ছাত্রদেরকে ধন্যবাদ জানাই যে আজকে যারা বন্যার্ত মানুষ অসহায় অবস্থায় আছেন তাদের পাশে আপনারা দাঁড়িয়েছেন। ভারতের পানি আগ্রাসনের কারণে বাংলাদেশ আজ কঠিন সংকটে। আকস্মিক বন্যায় তলিয়ে গেছে অনেক জেলা। ভারতের কারণে বর্ষাকালে বন্যা এবং গ্রীষ্মকালে খরার কবলে পড়ে বাংলাদেশ। ভারতের এইসব আগ্রাসী পদক্ষেপ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার এবং নদী খনন করে বাঁধ নির্মাণের মাধ্যমে স্থায়ী সমস্যার সমাধান করার দাবি তোলেন। এছাড়াও উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন কৃষক নেতা জমির উদ্দিন, রুবেল মিয়া, মারফত আলী, গিয়াসউদ্দিন প্রমুখ সহ এলাকার বিশিষ্টজনেরা। দ্রুত বাংলাদেশকে বাঁচানোর এবং ত্রাণ বিতরণ সহ দেশের মানুষকে বাঁচানোর উপায় খুঁজেন, কিভাবে মানুষকে রক্ষা করা যায়। মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আজকে মানববন্ধনের দাবি জানাচ্ছি এবং যাতে ওই ফারাক্কার বাঁধ এবং ওই তিস্তার বাঁধ ভারত বারবার ষড়যন্ত্র করে তারা পানি ছেড়ে দেয়, এই নতজানু নীতি যাতে বন্ধ করা হয়। দেশের মানুষকে রক্ষা করার জন্য বিকল্প ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার যাতে করে, এই দাবিতে আজকে আমরা